বলতে পারেন যে হুজুর বাইতুল্লাহর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের নামাজ সওয়াব পাওয়া যায়, তাহলে কলেজ মসজিদে কি পাওয়া যাবে? এটা হজের বেলায়। এটা আল্লাহ তাআলা তাদেরকে একটা মর্যাদা আল্লাহ রাসূলের বিনিময় উপহার বান্দাকে দিয়ে গেছেন যে বাইতুল্লাহর মধ্যে 2 রাকাত নামাজ পড়লে সে এত রাকাত সওয়াবের নামাজ পাবে, এত রাকাত নামাজের সওয়াব পাবে। কিন্তু সম্মান আল্লাহ তাআলা বলে যেটা 10 তলা বিল্ডিং সেটাও মসজিদ, যেটা টিনের কুঁড়া ঘর সেটাও আল্লাহর ঘর মসজিদ। তো আলহামদুলিল্লাহ আমরা জানি যে পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আবার একটা সময় পৃথিবী থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমি তোমাকে আদেশ করব, আদেশ করার সাথে সাথে তুমি পৃথিবীকে এরকম দোলের সাথে বানাই দিবে, পানির সাথে মিশিয়ে দিবে, বালুর সাথে মিশিয়ে দিবে। আমার হুকুম পাওয়ার পরে, তার আগে নয়। একটা সময় আসবে পৃথিবী এই বিল্ডিং অট্টালিকা থাকবে না, কিন্তু আমরা যেখানে বসে আছি, আমি কথা বলছি, আপনারা শুনছেন, এইগুলা কিন্তু কি হবে না, ধ্বংস হবে না। সমস্ত মসজিদগুলো অপেক্ষায় থাকবে, বাইতুল্লাহকে ডাকা হবে, বাইতুল্লাহ আসো না কেন? আল্লাহ তাআলা বলবে যে প্রতিটা মসজিদ সে যেভাবে ছিল, 10 তলা বিল্ডিং হয়, 3 সেট কুইরা সোনের ঘর যেভাবে আছে এইভাবে আল্লাহর দরবারে পৌঁছাবে। বাইতুল্লাহকে আদেশ করা হবে চলে আসো, বাইতুল্লাহ বলবে না, আমার আনুষঙ্গিক যারা, আমার ওয়ালিক, আমার বন্ধু, আমার যারা কি বলে প্রতিবেশী যারা আছে, যারা এখনো পর্যন্ত আমার কাছে পৌঁছায় নাই, আমি তাদেরকে না নিয়ে আসবো না। ভাই দোস্ত বুজুর্গ, বাইতুল্লাহ সহ পৃথিবীতে যত মসজিদ ঘর আছে, সমস্ত মসজিদ ঘর যেভাবে ছিল ওইভাবে আল্লাহর কাছে উত্তোলন হবে, হাসরের ময়দানে যে উপস্থিত হবে। এবং মসজিদে কি বলবে জানেন? মসজিদ ততক্ষণ পর্যন্ত জমিন থেকে আসমানের দিকে রওনা করবে না। মনে করেন কিন্তু আমি এখান থেকে যাত্রাবাড়ি যাব, রেনু ভাইয়ের গাড়িটা সকাল 7:15 ছাড়ে, 7:15 আগে, 7:15 আগে ছাড়ার কোনো ইখতিয়ার নাই। কারণ যাত্রীরা জানে 7:15 ছেড়ে যাবে, 15 আগে সমস্ত যাত্রীরা কি করবে, আসবে। আমার রব বলবে ও মসজিদ আসো না কেন? কহে না, আমার ঘরে যে যাত্রীগুলো আছে এইগুলো এখনো পৌঁছায় না, যাত্রীগুলো আসলেই আমি ইঞ্জিন চালু করব, আমি গাড়ি স্টার্ট দেবো, আমি চলে আসবো। কোথায় যাব? খানায় কাবায় যাব, বাইতুল্লাহর মধ্যে যাব। বাইতুল্লাহর মধ্যে হাদিস শরীফে আসছে যে সব পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদগুলো বাইতুল্লাহর সাথে লটকানো হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘরের মধ্যে, আমাদের এলাকায় বলে এটাকে বলা হয় সিয়া, অর্থাৎ মাটিতে সুতলি দিয়ে বানাইয়া খাবারের একটা অংশ এখানে ঝুলে রাখা, ইঁদুর বিড়ালে যাতে রাগল না পায়, এটা আমরা বলি সিয়া। আপনাদের এলাকায় কি বলে জানি না, সিয়াই না, সিয়া। তো বাইতুল্লাহর সাথে সিয়া বানায় মসজিদগুলো, প্রতিটা মসজিদ লটকাই দেওয়া হবে। প্রতিটা যাত্রী মসজিদের মধ্যে কেউ ঘুমাবে, কেউ বসে থাকবে, কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবে। আল্লাহর দরবারে যায় পৌঁছাবে। কি ব্যাপার, এত দেরি হইল কেন? আল্লাহ যাত্রীগুলো আসতে দেরি করে ফেলছে, যাত্রীগুলো নামিয়ে তো আমি আসতে পারি না। কারণ আপনি বলেছেন মসজিদ থেকে একটা ময়লা যদি কেউ ফেলাই দেয়, আপনি তার অন্তর থেকে একটা গুনাহ ফেলাই দেন। কেউ যদি একটা মসজিদে 1 টাকা দান করে, আপনি তাকে একটা মসজিদ বানাবার সমতুল্য সওয়াব দান